আচার্য চাণক্যের আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি জন্মেছিলেন এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে, কিন্তু তার অদম্য মেধা ও দূরদর্শী চিন্তাভাবনা তাকে অসাধারণ করে তোলে। ছোটবেলা থেকেই তিনি রাজনীতি ও অর্থনীতিতে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন। চাণক্যের জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি নন্দবংশের অবিচার দেখেন। তিনি প্রতিজ্ঞা করেন এই অন্যায় শেষ করবেন। তখন তিনি খুঁজে পান এক অল্পবয়সী ছেলেকে, চন্দ্রগুপ্ত। নিজের বুদ্ধি, শিক্ষা ও কৌশল দিয়ে তিনি সেই ছেলেকেই ভারতবর্ষের সম্রাট বানান। চাণক্য শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন এক কৌশলী রাজনীতিবিদ। তার লেখা অর্থশাস্ত্র আজও রাষ্ট্রনীতি, অর্থনীতি ও জীবন দর্শনের এক অমূল্য গ্রন্থ। তার নীতি মানুষকে শেখায় ধৈর্য ধরো, গোপনীয়তা রক্ষা করো, জ্ঞানকে অস্ত্র বানাও। চাণক্যের জীবন প্রমাণ করে একজন শিক্ষকের হাত ধরে কেবল একজন সম্রাটই নয়, পুরো একটি সভ্যতার ভবিষ্যৎ বদলে যেতে পারে। চাণক্যের কার্যকরী নীতি, বিপদ থেকে মুক্তির উপায়। নাম্বার 1, ধৈর্যই সর্বশ্রেষ্ঠ শক্তি। বিপদে পড়ে আতঙ্কিত হলে ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। চাণক্য বলেছিলেন, যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সেই সঠিক সময়ে সমাধান খুঁজে বের করতে পারে। যেমন সাময়িক ক্ষতির সময় শান্ত থাকা ব্যবসায়ী আবার নতুন সুযোগে বড় সাফল্য অর্জন করে। নাম্বার 2, সমস্যার মূল কারণ খুঁজে বের করো। যে রোগের কারণ বোঝা যায় না তার চিকিৎসাও হয় না। জীবনের বিপদও একই রকম। সমস্যার আসল উৎস খুঁজে বের করলে সমাধান করা সহজ হয়ে যায়। যেমন টাকার অভাব যদি হয় খরচের অসতর্কতার জন্য, তবে উপার্জন নয়, নিয়ন্ত্রণই হবে সমাধান। নাম্বার 3, গোপনীয়তা হলো সাফল্যের চাবি। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনা ও স্বপ্ন 3 জনের বেশি জানলে তা ভেঙে যেতে পারে। কারণ অনেক সময় অন্যেরা হিংসা করে বাধা সৃষ্টি করে। তাই বড় কাজের আগে নীরবে চেষ্টা করো ও পরে ফলাফল দেখানোই বুদ্ধিমানের কাজ। নাম্বার 4, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। জীবনে সুযোগ সবসময় আসে না, কিন্তু সুযোগ এলে সময় মতো ব্যবহার না করলে সেটা হারিয়ে যায়। যেমন কৃষক যদি ঠিক সময়ে ফসল না কাটে, ঝড় বৃষ্টি পুরো পরিশ্রম নষ্ট করে দিতে পারে। তাই সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া মুক্তির একমাত্র উপায়। নাম্বার 5, শত্রুর দুর্বলতা ব্যবহার করো। সরাসরি শক্তিতে জেতা সবসময় সম্ভব নয়, তাই প্রতিপক্ষের দুর্বল জায়গা খুঁজে আঘাত করলে জয়ের সম্ভাবনা বাড়ে। যেমন দাবা খেলায় প্রতিপক্ষের শক্তিশালী গুটি না সরাসরি বরং ছোট চাল দিয়ে ফাঁদে ফেলা হয়। নাম্বার 6, জ্ঞানই প্রকৃত সম্পদ। চাণক্য বলেছিলেন, টাকা সম্পদ হারালে আবার পাওয়া যায়, কিন্তু জ্ঞান হারালে কিছুই অবশিষ্ট থাকে না। জ্ঞান এমন এক শক্তি যা কাউকে ধার দেওয়া যায়, কিন্তু কখনো কমে না। বিপদের সময় জ্ঞান ও শিক্ষা মানুষকে পথ দেখায়। নাম্বার 7, অন্ধবিশ্বাস সর্বনাশের কারণ। বিপদের সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। মানুষকে ভালোবাসা যায়, ভরসাও করা যায়, কিন্তু চোখ কান খোলা রাখতে হয়। কারণ অনেক বিপদই আসে আপনজনের প্রতারণা থেকে। নাম্বার 8, ভাগ্যে নয় পরিশ্রমে বিশ্বাস রাখো। চাণক্যের মতে ভাগ্য অলসদের অজুহাত। বিপদ থেকে মুক্তি পেতে হলে পরিকল্পনা করে কাজ করতে হবে। যেমন ছাত্র যদি ভাবে ভাগ্য ভালো হলে পাশ করবে, তবে ভুল।
প্রতিদিন পড়াশোনা করলে পরীক্ষার যে কোনো পরিস্থিতিতেই সফল হওয়া যায়। নাম্বার 9, রাগ হলো সর্বনাশের আগুন। বিপদের সময়ে রাগ নিয়ন্ত্রণ করা না গেলে আরও বড় ক্ষতি হয়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি রাগের বশে কথা বলে বা কাজ করে সে নিজের সাফল্যের দরজা নিজেই বন্ধ করে ফেলে। নাম্বার 10, অল্প কথাই শক্তি। চাণক্যের মতে যত কম বলবে তত নিরাপদ থাকবে। বিপদের সময়ে বেশি কথা বলা মানে নিজের গোপন তথ্য প্রকাশ করা। তাই বিপদ এড়াতে কম বলা এবং বেশি শোনা ভালো। নাম্বার 11, সঠিক সঙ্গ নির্বাচন। ভুল বন্ধুত্ব বা খারাপ মানুষের সঙ্গ মানুষকে বিপদে ফেলে দেয়। তাই চাণক্য উপদেশ দিয়েছিলেন, মিথ্যা বন্ধুত্বের চেয়ে একা থাকা ভালো। সত্যিকারের বন্ধু বিপদের সময় পাশে থাকে, আর ভুয়া বন্ধু শুধু সুযোগ নেয়। নাম্বার 12, অন্যের ভুল থেকেও শিক্ষা নাও। নিজের জীবনের অভিজ্ঞতা সীমিত, তাই অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানের কাজ। যেমন কেউ যদি ঋণে ডুবে যায় অপচয়ের কারণে, তবে তার গল্প থেকে শিক্ষা নিয়ে অপচয় এড়ানোই সমাধান। নাম্বার 13, দুর্বলতা আড়াল করো। চাণক্যের মতে নিজের দুর্বলতা প্রকাশ করলে শত্রুতা কাজে লাগাবে। যেমন যদি সবাই জানে আপনি সহজে রেগে যান, তবে তারা আপনাকে উত্তেজিত করে ভুল করাতে চাইবে। তাই দুর্বলতা গোপন রাখা বুদ্ধিমানের কাজ। নাম্বার 14, কর্মই মুক্তির পথ। বিপদ থেকে বেরোনোর একমাত্র উপায় হলো কাজ করা। শুধু অভিযোগ করলে বা দোষারোপ করলে কিছুই হয় না। ধাপে ধাপে চেষ্টা করলে কঠিন সমস্যাও দূর হয়ে যায়। নাম্বার 15, ধৈর্য, জ্ঞান, গোপনীয়তা, সাফল্য। চাণক্যের মতে জীবনের সাফল্য ও বিপদ থেকে মুক্তির মূল 3টি অস্ত্র হল ধৈর্য, জ্ঞান আর গোপনীয়তা। যে এগুলো আয়ত্ত করতে পারে তাকে কোনো দিন কোনো বিপদ দীর্ঘদিন আটকে রাখতে পারে না।